সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্য কিং অফ অ্যাসিড, রাজ অম্ল, সালফিউরিক অ্যাসিড। এই যে দেখেন জিঙ্ক সালফেট। ওরে মা, লাস্টের দিকে যে তিনটা আপনি দেখবেন আপনি জীবনে কল্পনাও করতে পারেন নাই, এবং আমি ওগুলো দেখার জন্য যে কত আকুতি মিনতি করেছি। উফ। আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন নীল লিটমাস পেপার এবং লাল লিটমাস পেপার। চলেন আপনাদেরকে আজকে রসায়নের একটা ছোট্ট ল্যাব থেকে ঘুরে নিয়ে আসবো। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমার স্টুডেন্টদেরকে আগে দেখাই আমার সবচাইতে পছন্দের, যদি বলতে পারেন একটা জিনিস, সেটা হচ্ছে এটা। মানে এটা দিয়ে রসায়নের অনেক কিছুই ভালো করে বোঝানো যায়। চলেন আমরা এটা দিয়ে দেখার চেষ্টা করি। ওয়াও, মাশাআল্লাহ। আমরা সুন্দর করে, বাস ধরেন যে এটা এবং এটা হাইড্রোজেনের দুইটা পরমাণু। তো হাইড্রোজেনের দুইটা পরমাণু পরস্পরের সাথে কিভাবে সংযুক্ত হয়ে থাকে, তারপরে বিভিন্ন অণুগুলো কিভাবে গঠন হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা এটা দিয়ে অনেক সুন্দর করে তাদের 3D শেপটা দেখাতে পারি। তো এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, অনেক কিছু দেখানো যায় এটা দিয়ে। মাই ডিয়ার স্টুডেন্ট, এরপরে আপনাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে যে পিএইচ পেপার, বাট এটা হচ্ছে সবচাইতে কোয়ালিটিফুল। মানে এগুলো আপনার কিছুটা পাওয়া যায় নর্মাল কোয়ালিটি। আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এটা পিএইচ পেপারগুলো। এই যে দেখেন, এই যে পিএইচ পেপার। এই পিএইচ পেপার দিয়ে বিভিন্ন ধরনের আপনি কেমিক্যালে কতটুকু পিএইচ মান আছে না আছে সেটা দেখতে পারা যায়, এবং ওটা কি অ্যাসিড নাকি ক্ষারীয়, নাকি আপনার তীব্র অ্যাসিড নাকি তীব্র ক্ষারীয়, সেগুলো ভালো করে বোঝা যায়। এরপরে আছে আমাদের একেবারে এটা ল্যাব গ্রেড। ওরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন সোডিয়াম বাইকার্বনেট কত ফর্সা, একদম অনেক ফর্সা। ওকে, তোমাকে এখানে রাখলাম। শুনেন, এটা হচ্ছে শুধুমাত্র ট্রেলার, পিকচার আভি বাকি হে। মানে রসায়নের আরো অনেক কেমিক্যাল আছে, এখানে হালকা করে দেখাচ্ছি আপনাদেরকে। বাট লাস্টের দিকে যে তিনটা আপনি দেখবেন আপনি জীবনে কল্পনাও করতে পারেন নাই, এবং আমি ওগুলো দেখার জন্য যে কত আকুতি মিনতি করেছি। উফ। আমাদের কাছে আছে জিঙ্ক সালফেট। আমরা কত বইয়ে পড়েছি জিঙ্ক সালফেট, কপার সালফেট, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে জিঙ্ক সালফেট। তো এই জিঙ্ক সালফেট দেখতে কিরকম হয় আপনারা একটু দেখেন, সুন্দর করে দেখেন। এই যে দেখেন জিঙ্ক সালফেট, হালকা একটু আপনার লালচে টাইপের, হালকা লালচে টাইপের বা বাদামি বর্ণের বলতে পারেন, এবং এটা লবণের মতো একেবারে। আর যেহেতু এটা জিঙ্ক সালফেট মানে সালফেট যুক্ত লবণ, সুতরাং লবণের মতো দেখতে হবেই। সেটা হচ্ছে যে কি, ক্যালসিয়াম অক্সাইড। বাস, ক্যালসিয়াম অক্সাইড বা যেটা আমরা চুন বলি আর কি। এই যে ক্যালসিয়াম অক্সাইড, এই যে ক্যামেরাম্যান দেখা যাচ্ছে। এটাও হচ্ছে যে কি হালকা একটু বাদামি টাইপের। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, বাট এটাকে আমরা পানিতে দিলে আরো এর অ্যাসিডিক মানে ভাবটা প্রকাশ পাবে। তবে এটাকে দেখতে যে এত ভালো লাগতেছে, এই যে সাইট্রিক অ্যাসিডটাকে, মানে মনে হচ্ছে খেয়ে ফেলি, মানে এত ভালো লাগতেছে দেখতে। এটাকে একেবারে মনে হচ্ছে চিনির মতো হয়ে আছে। একটু দেখান তো ক্যামেরাম্যান। এই যে একেবারে মোটামুটি চিনির মতন হয়ে আছে একেবারে। যাক, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড খুব পছন্দের একটা কেমিক্যাল। মানে এটাতে আমি বেশ কিছু রাসায়নিক বিক্রিয়া দেখাতে পারি। এই যে দেখেন, হ্যাঁ এই তো। যাক, সোডিয়াম হাইড্রোক্সাইড। যাক, তুমি এভাবেই থাকো। এরপরে আমি আপনাদেরকে যে বলছিলাম তিনটা এমন জিনিস দেখাবো যেটা আপনাদের মানে, এরপরে এমন তিনটে জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আপনারা কল্পনাই করেননি, এবং আমি দেখার জন্য এগুলো অনেক বেশি মানে এক্সাইটেড ছিলাম। আপনাদের সাথে আমি শেয়ার করি, চলেন।
এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে নিতেই তো ভয় লাগতেছে, মা রে মা, দ্য কিং অফ অ্যাসিড, রাজ অম্ল, সালফিউরিক অ্যাসিড। তো বাদামি বর্ণের বোতলে রাখা আছে। তো সুবহানাল্লাহ, আমি তো লাগতেই মানে হাত দিয়ে ছুঁইতে একটু ভয় লাগতেছে। তো এগুলো দিয়ে আপনাদেরকে বিক্রিয়া দেখাবো, তখন আপনারা আরো মজাটা নিতে পারবেন। তো দ্য কিং অফ অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তারপরে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মাই ডিয়ার স্টুডেন্ট। এই যেখানে এইচ লিখে রেখেছি যাতে করে বোঝা যায় যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে এস লিখার ছিল যাতে করে বোঝা যায় এটা সালফিউরিক অ্যাসিড। আর আরেকটা আছে, সেটা হচ্ছে যে কি শক্তিশালী অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। এখানে আমি এন লিখে রেখেছি যাতে করে বুঝতে পারি যে আমাদের এটা নাইট্রিক অ্যাসিড। ওরে মারাত্মক লেভেলের এগুলো হচ্ছে যে কি শক্তিশালী জিনিস, মাই ডিয়ার স্টুডেন্ট। তো এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু শেখাবো আমাদের এফআরপিবি 2026 ব্যাচের যারা এসএসসি ব্যাচ, মানে 2026 ব্যাচে যারা এসএসসি দিচ্ছেন তাদেরকে। তো যারা যারা এখনো এনরোল করেননি, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনারা এনরোল করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ছোট্ট একটি রসায়নের ল্যাব আপনাদেরকে উপহার দিতে পারছি। ধন্যবাদ সবাইকে আজকের ছোট্ট রসায়নের ল্যাব পরিদর্শন করার জন্য। আরো ফিজিক্সের বলেন আরো অনেক কিছু আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।